টিভির পর্দায় উত্তেজক এক্সিট পোল। বাংলা নির্বাচনের শেষে মসনদে বসবে কে? এই প্রশ্ন যখন বঙ্গবাসী হাতড়ে বেড়াচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে ভারত এমন এক ধুরন্ধর চাল দিল, যা কিন্তু নিঃসন্দেহে গোটা বিশ্বকে চমকে দিল। অজিত দোভাল উড়ে গেলেন আরব আমিরশাহিতে। এরপর আরব আমিরশাহী ঘোষণা করে দিল তারা ওপেক নামক যে সংগঠনের সঙ্গে যুক্ত, সেই সংগঠন ছাড়ছে। এবং এই ওপেক ছাড়ার পাশাপাশি তারা আরো এক বিস্ফোরক ঘোষণা করেছে, যা ইরানের কাছে নিঃসন্দেহে বজ্র সম আঘাত। এবং এর ফলে ভারতের যে এনার্জি ক্রাইসিস, তা তো মিটবেই, উল্টে ভারতের এনার্জি সিকিউরিটির জন্য এক ধাপ এগিয়ে গেল ভারত। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত এবং শক্তিশালী আরব আমিরশাহী একসঙ্গে মধ্যপ্রাচ্যের খেলা উল্টে দেওয়ার জন্য বদ্ধপরিকর। অজিত দোভালের এই সফরের পর আরব আমিরশাহীর পক্ষ থেকে পাকিস্তানের থেকে তাদের বকেয়া লোন চাওয়া হয়েছিল। এমন একটি সময় পাকিস্তানকে তারা চেপে ধরে যখন পাকিস্তান কার্যত দিশেহারা। প্রথমে $1 বিলিয়ন লোন চাওয়া হয়, মানে লোন ফেরত চাওয়া হয়। পরবর্তীকালে জানা যায় $3.5 বিলিয়ন লোন, যেটা ইউএই পাকিস্তানকে দিয়েছিল, সেই টাকা তারা ফেরত চেয়েছে। পাকিস্তান যখন অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তখন ইউএইর এই চালের পিছনে ভারতের মস্তিষ্ক আছে বলে অনেক বিশেষজ্ঞ বলতে শুরু করেছিলেন। তখন অনেকে বুঝতে পারেননি যে ইউএই ওপেক ছাড়ার ঘোষণা করবে। এই ওপেকটি কি? দেখুন, ওপেক হলো মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম সরবরাহকারী যে দেশগুলো আছে তাদের বৃহত্তম সংগঠন। এই সংগঠনে যেমন ইরান আছে, এই সংগঠনে সৌদি আছে, কাতার আছে, কুয়েত আছে, একাধিক মধ্যপ্রাচ্যের তাবড় তাবড় দেশ কিন্তু আছে। এবং এই সংগঠনের সদস্য ছিল ইউএই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, যে সংগঠন ছাড়ার ঘোষণা এবার ইউএইর পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি এই সংগঠন ছেড়ে তারা ঘোষণা করে দিয়েছে যে তারা এবার তাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাইপলাইন, সেই পাইপলাইনকে ব্যবহার করবে। সেই পাইপলাইন যদি ব্যবহার করা হয়, তাহলে স্ট্রেট অফ হরমুজের যে ভয়াবহ চিত্র, সেই ভয়াবহতাকে তারা এড়াতে পারবে। অর্থাৎ রিস্ক ফ্রি পেট্রোলিয়াম সরবরাহ তারা গোটা বিশ্বকে কিন্তু করতে চাইছে। তা কিন্তু অজিত দোভালের এই সফরের পরে বোঝা গেছিল। যে পাইপলাইন নিয়ে এত আলোচনা, সেই পাইপলাইন স্ট্রেট অফ হরমুজকে যে বাইপাস করে তারা করবে, তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই পাইপলাইনের যদি পার্টিকুলার আপনারা লোকেশনটা দেখেন, তাহলে নিজেরাও বুঝবেন যে এই পাইপলাইনটি হাবসান অয়েল ফিল্ড থেকে ইন্ডিয়ান ওশিয়ানের দিকে রওনা হয়ে প্রায় ফুজাইরা পোর্টে গিয়ে শেষ হয়েছে প্রায় 350 কিলোমিটার দূরত্বের, মানে দৈর্ঘ্যের একটি পাইপলাইন, যা স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে তারা করতে পারবে। অর্থাৎ দুদিনে ইউএই এবং মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা ঘটলো, যা গোটা বিশ্বের কাছেও অত্যন্ত চমকপ্রদ। ওপেক ছেড়ে প্রথমত তারা তাদের যে ফ্রিডম, অয়েল প্রোডাকশনের যে স্বাধীনতা, তা কিন্তু তারা এক লহমায় অনেকটা বাড়িয়ে ফেললো। আপনি যখন ওপেকের সদস্য ছিলেন, তখন একটি রাষ্ট্রের উপর অনেক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়েছিল সংগঠনের উপর। ফুয়েল প্রাইস কত হবে, সংগঠন নির্ধারণ করবে। কত অয়েল প্রোডাকশন তারা করতে পারবে, সংগঠন নির্ধারণ করবে। কত প্রোডাকশন ক্যাপাসিটি তাদের থাকবে এবং কতটা তেল তারা এক্সপোর্ট করতে পারবে, সবই এই ওপেক দ্বারা নির্ধারিত হতো। যেখানে 13টি রাষ্ট্র বা সদস্য ছিল। এই ওপেক ছাড়ার পর সদস্য সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো 12। পাশাপাশি এই ওপেক ছাড়ার পর তারা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়া তেল সরবরাহ করতে বাধ্য নয়। এবং তারা পরিষ্কার বলেছে তারা এবার হাবসান ফুজাইরা পাইপলাইন ব্যবহার করবে এবং হরমুজকে বাইপাস করবে। অর্থাৎ এই ঘোষণার ফলে গ্লোবাল অয়েল সাপ্লাই রুটস এবং পাওয়ার স্ট্রাকচার সম্পূর্ণভাবে রিশেপ হয়ে গেল, যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই যে পাইপলাইন আপনারা ম্যাপে দেখছেন, এই পাইপলাইনের টোটাল দৈর্ঘ্য হলো 360 কিলোমিটার। এবং এই পাইপলাইন হাবসান অয়েল ফিল্ড থেকে উৎপত্তি হয়ে মাটির তলা থেকে ইন্ডিয়ান ওশিয়ানের দিকে ধাবিত হয়ে ফুজাইরা পোর্টের কাছে কিন্তু শেষ হয়েছে। এবং এই পাইপলাইনের ক্যাপাসিটি 1.5 থেকে 1.8 ব্যারেল তেল প্রতিদিন এই পাইপলাইন কিন্তু ক্যারি করতে পারে। এই ইউএই ওপেক ছাড়ার পর যেটা হলো, তা হলো এখন থেকে সংযুক্ত আরব আমিরশাহী তাদের প্রোডাকশন লিমিটলেস করতে পারবে। কোনো সংগঠনের কোনো বাধা নিষেধ তাদের উপর থাকবে না। পাশাপাশি তাদের ক্যাপাসিটি এক্সপেনশন তড়িৎ গতিতে বাড়বে, কেউ কিছু বলার নেই।
তৃতীয়ত, এতদিন অবধি এই ওপেকের সদস্যভুক্ত দেশের উপর বিভিন্ন কোটা সিস্টেম বা রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হয়েছিল, যা ইউএই এখন শুনতে বাধ্য নয়। পাশাপাশি ইন্ডিপেন্ডেন্টলি এনার্জি পলিসি তারা তাদের মতো ডিসাইড করতে পারবে, কোনো সংগঠন দ্বারা সেটা কিন্তু আর কন্ট্রোল হবে না। এর ফলে একাধিক ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। ইউএইর অর্থনীতি কিন্তু অনেকটা বেটার জায়গায় যেতে পারে, কিন্তু কারণ ইউএই নিজেদের মতো করে অনেক তেল প্রডিউস করতে পারবে, তারা তাদের এক্সপোর্ট অনেক ফ্রিলি করতে পারবে, এবং ওপেকের পলিসিকে তারা শুনতে যেতে বাধ্য নয়, তারা তাদের মতো করে নিজস্ব নিয়মে এই ডিলগুলো করতে পারবে। অর্থাৎ পাইপলাইন প্লাস ওপেকের থেকে বেরিয়ে আসার ঘোষণা আলটিমেটলি গোটা বিশ্বের কাছে এক ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভ রুটের এস্টাবলিশমেন্ট করলো, যা অজিত দোভালের এই সফরের ঠিক তার পরের দিনই ঘোষণা করা হলো ইউএইর পক্ষ থেকে। এবার ভারতের কি লাভ? দেখুন, ভারত এই মুহূর্তে তাদের যে ক্রুড অয়েলের চাহিদা, তার 85% কিন্তু বাইরের শক্তিশালী বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এনার্জি ক্রাইসিসের এই মোমেন্টে যদি স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে কোনো দেশ ভারতকে তেল পাঠায়, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের এনার্জি সিকিউরিটি কিন্তু মজবুত হয়ে যাচ্ছে এবং সাপ্লাই কখনো বন্ধ হবে না। অর্থাৎ ভারত কিন্তু তাদের এক ছবল এই ছবির মতো তাদের এনার্জি ক্রাইসিসকে সম্পূর্ণ ধূলিসাৎ করে এনার্জি ডিমান্ডকে সিকিওর করলো ডোভালের একটি সফরের পরই। পাশাপাশি এই বিভিন্ন ক্ষেত্রে যে রিক্সি সি রুটগুলো আছে, সেই সি রুটগুলোকে অ্যাভয়েড করতে পারবে ভারত, এবং এই রুটগুলোর উপর ডিপেন্ডেন্সি কিন্তু কমাতে ভারত পারবে। মনে রাখবেন, কিছুদিন আগে ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কার ইরান কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে নেয়, এবং সেই দেশের প্রায় সেনাবাহিনী প্রায় 21 থেকে 22 জন ভারতীয়কেও কিন্তু নিজেদের কবজায় নিয়ে নেয়। এবং ভারত কিন্তু ইউএইর সঙ্গে এই ধরনের চুক্তি করে তাদের যে অয়েল যে ইম্পোর্ট এক্সপোর্টের যে বিষয়টি তার ডাইভার্সিফাই করলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাশিয়া, ইউএই, সৌদি আরব, ইউএসএ এর পাশাপাশি আরো একটি রুট ভারত এখানে খুঁজে পেল, যে রুট অত্যন্ত সিকিওর একটি রুট। পাশাপাশি এখানে প্রাইস স্টেবিলিটিও অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়। যুদ্ধাবস্থাতেও ভারত তেলের দাম বেশি দেবে না, যা রাশিয়ার থেকে ভারত তেল কিনে প্রমাণ করেছে। এবং যদি স্ট্রেট অফ হরমুজকে এড়ানো যায়, তাহলে ভারত নিঃসন্দেহে অনেক কম দামে তেল পেতে পারে, এবং বিশ্ব মানচিত্রে তেলের দামেও একটা স্টেবিলিটি কিন্তু থাকবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু রিস্ক ফ্রি একটি অয়েল সাপ্লাই চেন তৈরি করলো ইউএই সঙ্গে। কিছু জিনিস নেগেটিভিটিও কিন্তু এখানে আছে, মাথায় রাখতে হবে যে ইরান যদি এই পাইপলাইনের সন্ধান পায়, তাহলে যে কোনো মুহূর্তে ফের আক্রমণ করতে পারে। অর্থাৎ রিস্ক ফ্রি সম্পূর্ণ বলা যাচ্ছে না, এবং গ্লোবাল প্রাইস ভোলাটাইলিটির কথাও ভারতকে মাথায় রাখতে হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত কিন্তু মাস্টার স্ট্রোক একটি দিল এর সঙ্গে হাত মিলিয়ে। দেখুন, রাশিয়ার থেকে তেল আমরা যুদ্ধ বিধ্বস্ত সময় অনেকটা বেশি কিনেছি। মার্চে এই তেল কেনার গতি বেশি থাকলো, এপ্রিলের শেষ দিকে ফের আমরা আফ্রিকা, ইউএসএ এবং একাধিক দেশ থেকে তেল কিনেছি। অর্থাৎ ভারতের স্ট্র্যাটেজিতে পরিষ্কার যে ভারত নির্দিষ্ট একটি দেশের উপর ডিপেন্ড করে তৈল মার্কেটে আর থাকতে চাইছে না। ফলে সেখান থেকেও কিন্তু এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সব মিলিয়ে এনার্জি ক্রাইসিসে গোটা বিশ্বের বিভিন্ন দেশ যখন রীতিমতো আতঙ্কিত, তখন ভারত তাদের সাপ্লাই চেনকে মজবুত করলো এবং এনার্জি ডিমান্ডকে কিন্তু সিকিওর করতে পারলো। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।